আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, নিরাপদে আছেন। আজ আমরা কথা বলবো বাচ্চাদের পোস্টবার্ন স্কার কন্ট্রাকচার অব দ্য ফুট নিয়ে। পোস্টবার্ন স্কার কন্ট্রাকচার অব দ্য ফুট মোটামুটি ধরনের কমন কমপ্লিকেশন যখন বাচ্চাদের পা পুড়ে যায় এবং ঠিকভাবে ম্যানেজ না করা হয়। স্টাডিতে দেখা যায় যেসব বাচ্চার পা পুড়ে যায় তাদের মধ্যে 11% বাচ্চা পরবর্তীতে পোস্টবার্ন স্কার কন্ট্রাকচার অব দ্য ফুট নিয়ে ফেরত আসতে পারে। এবং আমরা যখন হিস্ট্রি নেই তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এই বাচ্চারা হয়তো গরম জ্বলন্ত সাইড ভিতরে পা ঢুকিয়ে দিয়েছিল, মানে অ্যাশ বার্ন, কিংবা মাটির চুলা, গ্রামে সাধারণত মাটির চুলায় কাঠ অথবা খড়ি দিয়ে রান্না করা হয়, সেখানে পা ঢুকিয়ে দিয়েছিল। পরবর্তীতে বাচ্চার চিকিৎসা হয়তো খুব ভালোভাবে হয়নি, হয়তো কনজারভেটিভলি ম্যানেজ করা হয়েছে অথবা হসপিটালেই ভালোভাবে ম্যানেজ করা হয়েছে, গ্রাফট করা হয়েছে, কিন্তু পরবর্তীতে যে তাকে নিয়মগুলি মানার কথা ছিল, যেমন নিয়মিত ফলো আপে আসা, স্প্লিন্টিং, ফিজিওথেরাপি, এই কাজগুলো করা হয়নি, যার কারণে বাচ্চার পা স্কারটা ধীরে ধীরে ম্যাচিউর হয়ে কন্ট্রাক্টেড হয়ে পোস্টবার্ন কন্ট্রাকচার ডিফর্মিটি নিয়ে আমাদের কাছে ফেরত আসে। পোস্টবার্ন স্কার কন্ট্রাকচার অব দ্য ফুট হলে আসলে কি সমস্যা হয়? এই ক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যা হয়, বাচ্চা স্বাভাবিকভাবে হাঁটতে পারে না। এক্ষেত্রে দেখা যায় যে ডরসাম অব দ্য ফুট, মানে পায়ের উপরের পাতা এবং পায়ের আঙ্গুলের যে জয়েন্টগুলো আছে সেগুলি স্কারের কারণে বাজেভাবে বেঁকে যায়, যার কারণে সে আঙ্গুল এবং পা সোজা করতে পারে না এবং আমরা যে পা দিয়ে স্বাভাবিকভাবে হাঁটি সেটাও সে করতে পারে না। এবং এটিকে যদি ঠিকভাবে ম্যানেজ করা না হয় তাহলে ধীরে ধীরে কমপ্লিকেশন আরো বাড়তে থাকে। বাচ্চার মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়, দেখতেও খারাপ লাগে এবং আরেকটি সমস্যা হয়, বাচ্চা জুতো পরতে পারে না। এবং বাচ্চাকে যদি চিকিৎসা না করে এভাবেই ফেলে রাখা হয় তাহলে অনেক ধরনের লং টার্ম ডিফর্মিটি ডেভেলপ করে, যেগুলি পরে হয়তো অপারেশনের মাধ্যমেও পুরোপুরি ঠিক করা সম্ভবপর হয়ে ওঠে না। এইসব বাচ্চাকে আমরা কিভাবে ম্যানেজ করি? অবশ্যই অপারেশনের মাধ্যমে ম্যানেজ করতে হয়। বেশিরভাগ বাচ্চা যারা আমাদের কাছে হসপিটালে আসে তাদেরকে আসলে কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিয়ে খুব বেশি লাভ হয় না। আমরা প্রথমেই যেটা করি, অপারেশনের মাধ্যমে তার যে স্কার যা কন্ট্রাক্ট করে রেখেছে সেটিকে পুরোপুরি রিলিজ করি। এই ক্ষেত্রে উপরের পায়ের পাতা এবং পায়ের আঙ্গুলগুলোকে সোজা করে দিই। তারপর তাদেরকে সেই পজিশনে রাখার জন্য আমরা কেওয়ার দিয়ে ফিক্স করে দিই। এরপর আসি আমাদের সফট টিস্যু কাভারেজ, মানে আমরা রিলিজ করার পরে যে উনটা তৈরি হলো সেটাকে আমরা কিভাবে ঢাকি। এটা ডিপেন্ড করে সিভিয়ারিটির উপরে। সেক্ষেত্রে যদি কম টিস্যু ড্যামেজ হয় কিংবা যদি কোনো টেন্ডন, নার্ভ এগুলি এক্সপোজ না হয়, সেক্ষেত্রে আমরা স্কিন গ্রাফট দিয়েই এটিকে কারেকশন করে থাকি। এবং এই ক্ষেত্রে আমাদের প্রেফারেন্স হলো ফুল থিকনেস গ্রাফট। আর এই ফুল থিকনেস গ্রাফটটা আমরা সাধারণত নিয়ে থাকি গ্রয়েন কিংবা পেটের নিচের দিকের অংশ থেকে। এক্ষেত্রে ঠিকভাবে মেনটেন করতে পারলে রেজাল্ট খুব ভালো হয়। কিন্তু কন্ট্রাকচার যদি লং স্ট্যান্ডিং হয় এবং খুব বাজে ধরনের হয়, সেক্ষেত্রে দেখা যায় যে কন্ট্রাকচার রিলিজ করার পর পায়ের রগ বের হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আর চামড়া লাগালে হবে না, এখানে চামড়া সহ মাংস নিয়ে আসতে হয়, মানে ফ্ল্যাপ কাভারেজ দিতে হয়। তো এক্ষেত্রে আমরা দুভাবে ফ্ল্যাপ কাভারেজ দিতে পারি। এটা হচ্ছে ফ্রি টিস্যু ট্রান্সফার, মানে বডির আরেক জায়গা থেকে চামড়া সহ মাংস কেটে নিয়ে এসে লাগিয়ে দিই, অথবা ক্রস লেগ ফ্ল্যাপ, মানে যে পাটার ডিফেক্ট সেই পাটিকে আমরা আরেক পায়ের সাথে 21 দিনের জন্য লাগিয়ে দিই। তবে একটি পায়ের সাথে আরেকটি পা লাগিয়ে রেখে 21 দিন মেনটেন করা বেশ কষ্টের। বাচ্চার হয়তো অতটা কষ্ট হয় না, কিন্তু বাচ্চাকে নার্সিং করতে গিয়ে মাকে বেশ এম্বারাসিং কন্ডিশনে পড়তে হয়। তবে এই ক্ষেত্রে রেজাল্ট কিন্তু অনেক ভালো পাওয়া যায়। এবং যদি ফ্রি টিস্যু ট্রান্সফারের ব্যবস্থা থাকে সেটা সব দিক থেকে ভালো। আমরা এখানে একটি বাচ্চার ভিডিও দেখাবো যার
পোস্টবার্ন স্কার কন্ট্রাকচার রিলিজ করে আমরা ক্রসলিক ফ্ল্যাপ দিয়েছিলাম। পরবর্তীতে আমাদের আরও ছোটোখাটো কিছু কারেকশন করতে হয়েছিল এবং বাচ্চাটির বাবা মা বাচ্চাটিকে রেগুলার ফলো আপে নিয়ে আসতো, যার কারণে আমরা খুব ভালো রেজাল্ট পেয়েছিলাম এবং এখন বাচ্চার হাঁটতেও কোনো সমস্যা হয় না। আমাদের মাথায় রাখতে হবে পোস্টবার্ন স্কার কন্ট্রাকচার অব দ্য ফুট ম্যানেজ করার জন্য অপারেশনই কিন্তু সবকিছু না। অপারেশন পরবর্তী ম্যানেজমেন্টও খুবই গুরুত্বপূর্ণ। বাচ্চার বাবা মাকে এক্ষেত্রে বেশ ধৈর্যের পরিচয় দিতে হয়। বাচ্চাকে রেগুলার ফলো আপে নিয়ে আসতে হবে, নির্দেশিত নিয়মে ফিজিওথেরাপি করাতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে স্প্লিন্টিং খুবই গুরুত্বপূর্ণ। এবং এই সবগুলো যদি আমরা ঠিকমতো মেনটেন করি, বাচ্চার রেজাল্ট কিন্তু খুবই ভালো আসে। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই।